আজকে আমার এত খারাপ লাগছে যা বলার বাইরে। এই গরমের মধ্যে রোজা রেখে বাইরে যাওয়া যে কি পরিমাণ কষ্টের একটা কাজ তা আমি আজকে হাড়ে হাড়ে টের পাইছিলাম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার রমাদান ব্লগ। রমাদানের আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আমার ঈদের শপিং মোটামুটি ডান। এখন জাস্ট আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, ওইটার জন্য একটু বাইরে যাওয়া দরকার ছিল অনেক। ঈদের ড্রেসের থেকেও আমার এই জিনিসটা দরকার বেশি, সো এটার জন্য তো বাইরে বের হওয়াই লাগবে। আমি চলে গিয়েছিলাম উত্তরা রাজলক্ষ্মীতে, যেহেতু এটা আমার বাসা থেকে অনেকটা কাছেই, সো ভাবলাম এখানেই যাওয়া যাক। আর তোমরা অলরেডি বুঝে ফেলছো যে আমি আজকে কেন এখানে গিয়েছিলাম। আমার ড্রেসের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে হিজাব। আমি হিজাব ছাড়া মনে হয় এক পাও চলতে পারি না। হিজাবটা আমার যে কতটা ইম্পর্টেন্ট এটা আমি বলে বোঝাতে পারবো না। আমি কোনো কিছু কিনি বা না কিনি, হিজাব তো আমাকে মাস্ট নিতেই হবে। হিজাব মোটামুটি আমার বাসায় অনেকগুলো আছে, বাট এবার ঈদে আমি যে কালারগুলো নিয়েছিলাম ওগুলো না আমার হিজাবের সাথে একদমই যায় না। মানে প্রত্যেকবারের থেকে একটু ডিফারেন্ট কালার নিয়েছিলাম, মানে এই কালারগুলো আমি সচরাচর একদমই পরি না। এবার কি হয়েছে আমার জানি না, আমার এবার মানে প্রত্যেকবারের থেকে একটু ডিফারেন্ট কালার ট্রাই করতে ইচ্ছে হয়েছিল। হিজাব ম্যাচ করা যে কি পরিমাণ প্যারার একটা কাজ, এইটা সহজেই ম্যাচিং হয় না। অনেক কষ্ট করার পর এইটা ম্যাচ হয়েছে। যেহেতু কয়েকটা ড্রেস, তাই সবগুলা হিজাব ম্যাচ করা একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। হিজাব যদি ম্যাচিং না হয় তাহলে অনেক কষ্ট লাগে ভাই। মানে যারা হিজাব পরে তারাই অ্যাকচুয়ালি এই কষ্টটা বুঝে। যাই হোক, অনেক কষ্ট করে কোনো রকম হিজাব ম্যাচ করলাম। আর আরো টুকিটাকি কিছু কেনা দরকার ছিল, তো ওগুলো নিয়ে নিচ্ছিলাম। আর আজকে টেম্পারেচার এত ছিল, আমি বাইরে গিয়ে বুঝতে পারছি মানে কতটা গরম। রোজা রেখে বাইরে বের হওয়াটা অ্যাকচুয়ালি কষ্টের। আর এই রোজা রেখে বাইরে যারা কাজ করতেছে তাদের কি পরিমাণ যে কষ্ট হচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে। যাই হোক, কেনাকাটা শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে সবকিছু একটু চেক করে নিচ্ছিলাম যে যা যা নেওয়া দরকার ছিল ওগুলা ঠিকঠাক মতো আনছি নাকি। ভুলবশত যদি কিছু একটা রেখে আসি তাহলে তো আবার যাওয়া লাগবে, কিন্তু আমি তো আর বের হচ্ছি না মানে রোজা রেখে বাইরে। আমার আজকে একদম শিক্ষা হয়ে গেছে। আমার মানে পুরাটা রাস্তায় মনে হচ্ছিল যে গলা একদম শুকিয়ে যাচ্ছে, একটু পানি খেতে পারতাম এরকম ফিল হচ্ছিল শুধু। বাসায় আসার পর শাওয়ার নেওয়ার পর একটু রিল্যাক্স লাগতেছিল, মানে একটু মনে হচ্ছিল যে স্বস্তি পাচ্ছি। পরে রেস্ট নিতে নিতে আমি ঘুমাই পড়ি, আর ঘুম থেকে উঠে দেখি যে আসরের সময় হয়ে গেছে। কিন্তু আমার আজকে একদমই শরীর চলতেছিল না, থেকে একদমই উঠতে ইচ্ছে করতেছিল না। বাট যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, পরে ভাবলাম যে উঠে একটু সবকিছু প্রিপারেশন করি আম্মুর সাথে। আমার মনে চাচ্ছিল আমি আজকে সবকিছু আইস দিয়ে বানিয়ে ফেলি। আমাকে বলতেছিলাম আমার আজকে ছোট পাতিলের জুস হবে না, বড় পাতিলের জুস বানাতে হবে। আমার অনেক বেশি পানি পিপাসা লাগছে। আর এই কয়েকদিন আইস দিয়ে শরবত বানায় নাই, বাট আজকে বড় একটা আইস দিয়ে রাখছিলাম শরবতে। এগুলো রেডি করতে করতে ইফতারের সময় হয়ে গেল, আর সবাই ইফতারের আজানের জন্য ওয়েট করতেছিলাম। এরপর আজান হলো, আর আজান দেওয়ার পর যখন শরবতটা মুখে দিচ্ছি তখন না আমার আর কোনো কিছু খেতে ইচ্ছে করতেছিল না। আমার মনে হচ্ছিল আমি আজকে পানিই খাই, মানে পানি এত ভালো লাগতেছিল আজকে। হালকা পাতলা তখন জাস্ট খাইছিলাম, আর নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে আমি খাওয়াই স্টার্ট করতেছিলাম। আমাদের গাছের পেঁপে ছিল, তো পেঁপে খাইলাম। এরপর বড়া খাচ্ছিলাম, মানে যেটাকে পেঁয়াজও বলা হয়। আমি আজকে যখন উত্তরায় ছিলাম এই রয়্যাল গুলা দেখে আমার কিনতে ইচ্ছে করছিল, পরে নিয়ে আসছিলাম। আর এটা তোমরা কে কে চিনো বা খেয়েছো? আমি কিন্তু ছোটবেলা অনেক খেতাম এটা। তারপর যখন এটা খাচ্ছিলাম তখন আমার অনেকটা রিফ্রেশিং লাগতেছিল। এরপর আবার ড্রিঙ্কস খাচ্ছিলাম, কজ আজকে অনেক গরম ছিল। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।